নমস্কার, আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে সকাল ওই 10টা মতো। আর আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে মেজদি বাড়িতে এসেছে। আর এই দেখুন, আগের রাত্রে ঝড় বৃষ্টিতে রান্নাঘরের পেপার পুরো ছিঁড়ে ফাটিয়ে একেকার অবস্থা করে দিয়েছে। ঝড় ঝাপটাতে উনুনেও বেশ কিছুটা জল পেয়ে উনুনটা তো ফেটেছে, আর তারপরে জ্বালানিগুলোও কিছু কিছু ভিজেছে। তো ঘরে ভাতটা সেরে নিয়ে দুজনে চলে এসেছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে রান্না করতে। ওদিকে আমাকে সবজি টবজি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে হাতের কাছে, আমি তো রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দু বোনের অবস্থা দেখুন। দোলের সময় মামনের যেহেতু হাম হয়েছিল, সেই জন্য মামন দোল খেলতে পারেনি। আর তা না হলে মামন ওই বাড়িতে চলে যায় যখন ছোটো মেয়ের পরীক্ষা চলছিল, সেই জন্য। আর ওর যখন সমস্যা হয় তখন একে নিয়ে ও বাড়িতে চলে যায়, সবাই বাচ্চারা মিলে সবাই মিলে ওখানে একসাথে আনন্দ করা হয়। আর যখন এর সমস্যা থাকে তখন সবাই এ বাড়িতে চলে আসে। তো এই বছরে সেটা আরও হয়নি, কারণ ছোটো মেয়ের তখন পরীক্ষা চলছিল আর মামনের তখন হাম হয়েছিল। আপনারা যারা পুরনো ভিউয়ার্স জানবেন যে মামন তখন রং খেলতে পারেনি, ওই বাড়ি থেকে রং পিচকারি সব এসেছে, তো সেভাবেই ছিল। আর এখন এই দু বোনে এক জায়গায় হয়েছে, ওদের যে দোল খেলাটা বাকি ছিল সেটাই সেরে নিচ্ছে। তো মামন তো ছোটোটাকে পুরো স্নান করে দিয়েছে, একদম 2 বালতি রং গুলেছে, গুলার অবস্থা দেখুন। তো মামন তো ওকে তো রং মাখাচ্ছে, আর তারপরে ছোটোটাকে পিচকারি দিয়েছে, ও এখন দিদিভাইকে দিচ্ছে। তো দিদিভাই না পেরে এখন বনুকে পুরো রং গায়ে ভর্তি করে দিচ্ছে। আর জানেন তো, যখন এ বাড়িতে সবাই একসাথে থাকা হতো তখন সবাই মিলে রং খেলা হতো, প্রচুর মজা হতো। ছোটরা তো খেলতো, আর তারপরেও আমরা বড়রাই খেলতাম। কিন্তু এখন এই ও বাড়িতে চলে গেছে, এই 4 বছর 4.5 বছর হচ্ছে বাড়ির অর্ধেক মানুষ ও বাড়িতে থাকে, আর বাড়ির অর্ধেক মানুষ এ বাড়িতে থাকে। কিন্তু সব সময় তো দোলের সময় আর সবাই এক জায়গায় হওয়া হয় না, কিন্তু এই বাচ্চাগুলো থাকে। আর অবস্থা দেখুন, পুরো রাস্তা তো আমাদের আবিরে ভর্তি করে দিয়েছে। এদিকে এক বালতি রং গোলা আছে, ওদিকে আর এক বালতি রং। তো ছোটোটা যখন না পারছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, অবস্থা দেখুন। আর ছোটোটা পুরো কানে মাথায় জল তো ভর্তি করে দিয়েছে, আর দিদিভাইকেও তাই স্নান করিয়ে দিয়েছে রঙে। ওর জেঠিমাকেও রং মাখিয়েছে, আর আমাকেও ছাড়েনি। পুরো আমাদের বাড়িতে আজকে যেন দোল চলছে। তো যাই হোক, ওরা ওদিকে রং খেলছে আর আমি এদিকে বাকি রান্নাগুলো সব সেরে নিচ্ছি। আপনারা যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই একটা ভিডিওতে লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন। তো আপনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই। আর এখন বাজে বিকেল ওই 4:30 মতো, দুজনে চলে এসেছি বাগানে। আর এখানে হচ্ছে আগ বসিয়েছিলাম। এই আখেরও না একটা গল্প আছে। আমাদের রান্না পুজো হয়, রান্না পুজোর সময় আগ লাগে পুজোতে, যেদিন বিশ্বকর্মা পুজো হয়। তো আমাদের আগ নিয়ে এসেছিলো, পুজো করা হয়েছিল। আর ওই যে আমার আগ আগ বলে না, ভালো গাছ বাড়িতে বসানোর আমার একটা নেশা, গাছ লাগানোর। তো সেই নেশার থেকে আমি সেই আখের ওই মাথাটা থাকে না, যেগুলো বাদ দেওয়া হয়, সেইটা নিয়ে কলের পাশে বসিয়েছিলাম। তো তখন আমাদের শ্বশুর বাবা সুস্থই ছিলেন, কিন্তু বাবা তখন এত বাগানবাড়ি পরিষ্কার করে রাখতো যে সমস্ত গাছ তুলে ফেলে দিত। তো সেখান থেকে যখন তুলে ফেলে দিয়েছিল বাবা, তারপরে দেখি বাগানের মধ্যে আখের আবার 2-4টে গাছ বেরিয়ে গেছে সেই গাছটা থেকে। তো সেখান থেকে তুলে নিয়ে এসে আমি এদিকে বসিয়েছি। আর এখন দেখুন, এখান থেকে প্রত্যেক বছর প্রচুর আখ খাওয়া হয় এখান থেকে। আর এবারে ভেবেছিলাম যে 1-2টো আখ আছে, কিন্তু নেমে দেখি লতা পাতায় 3-4টে আখ তো পুরো নষ্ট হয়ে গেছে। ভিতরে ভিতরে ছিল, ইঁদুর খেয়ে আর নষ্ট করে ফেলেছে। আর যে আখগুলো আছে, একটা বলে নেমেছি, দেখি না 2টো আখ আছে। আর আখগুলো দেখুন একদম কালো, আর কি মোটা মোটা আখগুলো। আর এই আখগুলো না বর্ষার সময় একটু মিষ্টি হয় না, এরকম শীত চলে গিয়ে গরম পড়বে এই সময় আখগুলো এত মিষ্টি হয়। তো এই দেখুন, আরও একটা আখ কেটেছি, আর আখের চারিদিক থেকে গাছ কেমন বেরিয়েছে। এই আখটা তো প্রচুর বড়, আর 3-4টে মতো গাছ বেরিয়ে গেছে। তো আখগুলো কেটে নিয়ে ওর গাছগুলোকে আবার পরে বসিয়ে দেবো। তো দুজনে টেনে লতা পাতা থেকে তুলতে পারছি না। তো যাই হোক, আখটা তো তুলে নিলাম। 2টো আখ কেটেছি, আর 2টো আখ পুরো নষ্ট হয়ে গেছে। এই আখগুলো ছোট ছোট করে এখন কেটে নেব। আর আজকের আমার ক্যামেরাম্যান হচ্ছে আমাদের ছোট মাম্মাম। তো ছোটো মাম্মাম এদিকে ক্যামেরাটা করছে, আর আমরা দুজনে আখটা ছোট ছোট করে এবারে কেটে নিচ্ছি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে ইউটিউবে এগিয়ে যেতে চাই।